হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন সব থেকে শ্রেষ্ঠ এবং পবিত্রতম দিন। এই শুভ দিনে আমাদের অবশ্যই প্রত্যেকের ব্রত করা উচিত এবং এই দিনে বাড়িতে সংগ্রহ করুন এই একটি পুষ্প বা ফুল। এতে সংসারে অমঙ্গল দূরীভূত হবে এবং সেই পুষ্পটি দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন। ভগবানের কৃপায় আপনার জীবনের সৌভাগ্যের উদয় হবে, দারিদ্রতা দূরীভূত হবে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জন্মাষ্টমী প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি এই দিনে যে কার্যগুলো অবশ্যই করা উচিত সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব। অমর কৃষ্ণ কথার আজকের এ পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, সবাই এই ভগবানের জন্মাষ্টমী ব্রতকে বিশ্বাস করে না, মানে না। আরে ভগবানের কি জন্ম হয় নাকি? ভগবানের জন্ম হয় না। তিনি হচ্ছেন অজ, মনে রাখবে। অজ মানে হচ্ছে যিনি জন্মরহিত, যার কখনো জন্ম হয় না। সেই ভগবান শ্রীকৃষ্ণের তাহলে জন্মাষ্টমী ব্রত কি করে হয়? আসলে তিনি জন্মগ্রহণ করেনি, দিব্য তার শক্তি প্রভাবে তিনি এই জগতে লীলা করেছিলেন। সেই লীলার দিন বা যেদিনে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই দিনটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। শুধু তাই নয়, সেখানে রোহিণী নক্ষত্র যখন যুক্ত হয় সব থেকে পবিত্রতম দিন বলে বর্ণনা করা হয়েছে। এমনকি ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায়, ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, যে ব্যক্তি জেনে বুঝে জানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের মহিমা সম্বন্ধে, জেনে বুঝে যে ব্যক্তি এই জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবে, পালন করবে না, সে ব্যক্তি বিষধর সর্প হয়ে গভীর অরণ্যে বাস করবে। এবং যে সমস্ত মানুষ এই ব্রতের অবহেলা করবে, পালন করবে না, তাদের জন্য আরো বলেছেন যে কাকের মাংস ভক্ষণ করলে, গাধার মাংস, শূকরের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়, মানুষের মাংস পর্যন্ত ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে, সেই সমান পাপের ভাগী হতে হয়। শুধু তাই নয়, মৃত ব্যক্তি মানে সবহস্ত খাবার গ্রহণের পাপের তার ভাগী হতে হয়। সেজন্য এই ব্রত প্রত্যেকের পালন করা আবশ্যক। এবং ভগবান নিজে বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে তার দারিদ্রতা দূরীভূত হয়, শান্তি বর্ষিত হয় তাহার উপরে এবং জীবনে সমৃদ্ধ আসে। 7 জন্মের পাপ ধ্বংস হয়ে যায় এই ব্রত পালনের মাধ্যমে। সেজন্য জন্মাষ্টমী ব্রতকে সনাতন ধর্মের সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, সবাই সবাই আমার দিব্য ভাব বুঝতে পারে না। অবজানন্তি মামুরা মানসিম তনু আশ্রিতাম পরম ভাবম অজানন্ত মামুভূত মাহেশ্বরম। অবজানন্তি, যারা জানে না, মূঢ় মানে যারা মূর্খ, সেই সমস্ত ব্যক্তিরা আমার সাধারণ ভাব বুঝতে পারবে না। তারা অনেকে মনে করতে পারে, আরে ভগবান তো তিনি দিব্য, তাহলে তিনি কেন ছোট্ট একটা মানুষ হয়ে মানুষের মতো লীলা করবেন? আসলে এগুলো সবই ভগবানের লীলা। এগুলো তিনি লীলার ছলে করেছেন, আনন্দের ছলে করেছেন। এগুলো আমাদের জড় দৃষ্টির অতীত। সেজন্য ভগবান বলে দিয়েছেন, মূঢ় ব্যক্তিরা কখন আমার এই দিব্য ভাব বুঝতে পারবে না। সেই স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা প্রথমে জেনে নিচ্ছি। এই জন্মাষ্টমী ব্রত 2024 সালে সঠিক নিয়মে কবে পালন করতে হবে সেটা হচ্ছে, মনে রাখবে, জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে অষ্টমী তিথি আগামী 26শে আগস্ট সোমবার। এটা হচ্ছে ডাইরেক্টরি পঞ্জিকা অনুসারে সোমবার ভোর 3টা 39 মিনিট থেকে থাকবে মূলত 27শে আগস্ট মঙ্গলবার 2টা 19 মিনিট পর্যন্ত। সেজন্য গোস্বামী মতে অনেকে বলে, ডাইরেক্টরি পঞ্জিকায় দেওয়া রয়েছে যে 27শে আগস্ট মঙ্গলবার পালন করতে হবে। তবে এবছরে স্মার্ত মতে আগের দিনে পালন করতে হবে, 26শে আগস্ট সোমবার। কিন্তু আবার দেখা যায় যে ইসকন ভক্তরা বা বিশেষ কিছু গৌরীয় ভক্তরা, বৃন্দাবনের অনেক ভক্তরা আগের দিনে সোমবারে করবে, কেননা চান্দ্র পঞ্জিকা অনুসারে এই সমস্ত গোস্বামী তিথি হয়ে থাকে এবং সেই চান্দ্র পঞ্জিকার সময় অনুসারে এবছরে সোমবারে পড়েছে এই ব্রত। সেক্ষেত্রে অনেকে মঙ্গলবার পালন করবে, অনেকে সোমবার করবে। তবে আপনারা নির্দ্বিধায় সোমবার করতে পারেন। কিছু কিছু ইউরোপের কিছু কিছু দেশে 27শে আগস্ট মঙ্গলবার পালন করা হবে, তো সেক্ষেত্রে আপনারা সোমবারে করতে পারেন। তো এভাবে মূলত ব্রত করতে হবে। এবং কথা হচ্ছে, এই ব্রতের দিনে কখন পুজো করব? এমনিতে তো সারাদিন কৃষ্ণ পুজো করা উচিত, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মেইন বা প্রধান যে পুজো সেটা কখন করা উচিত? মনে রাখবে, কৃষ্ণের প্রধান পুজো করতে হয় রাত্র 12টার পরে, কেননা ওই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুনা। আমার জন্মকর্ম হচ্ছে দিব্য, এই সম্বন্ধে যে ব্যক্তি জানতে পারে তার সমস্ত পাপের খণ্ডন থেকে মুক্ত হয়ে সে ব্যক্তি ভগবানের ধামে আমার লোকে বাস করতে পারে। নৈতি মামেতি সহ অর্জুনা, সে ব্যক্তি আর জন্মগ্রহণ করে না। সেই ভগবানের শ্রীকৃষ্ণের বলা আছে এরকম, যে ব্যক্তি অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা বা জন্ম কাহিনী শ্রবণ করে তার 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। এজন্যই জন্মাষ্টমী ব্রত এতটা গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। সেই ব্রতের দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাত্র 12টা পর্যন্ত নির্জলা ব্রত করার, প্রত্যেকে পালন করবেন। অনেকে বলে আমি পারি না না খেয়ে থাকতে, সেক্ষেত্রেও হলেও আপনি অবশ্যই ব্রত করবেন। ব্রত ভিন্ন অন্য কিছু নেই। কৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিন অনেকে বলে থাকেন জন্মাষ্টমী ব্রত তো আনন্দের উৎসব, তাহলে আমরা না খেয়ে থাকবো কেন? আসলে এটা শাস্ত্রে ভগবান নিজেই প্রণয়ন করেছেন। এই দিনে উপবাস করে শুদ্ধ মনে গঙ্গা স্নান করে যদি হরির পুজো করা হয়, এতে ভগবান নিজে স্বয়ং সেই ব্যক্তির প্রতি ঋণী হয়ে থাকে। সেজন্য এই দিনটি বিশেষভাবে পালন করতে হয় আমাদের। এবং বলেছেন আর একটা বিষয় যে অবশ্যই আমাদের রাত্র 12টার পরে অভিষেক করতে হয়। অভিষেক করার নিয়মগুলো কি সেটা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিও। অভিষেক করতে হয় বা অথবা আপনি নিজে বাড়িতে অভিষেক করতে না পারলে আপনি যে কোনো মন্দিরে যাবেন যেখানে অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে ভগবানের সেই অনুষ্ঠান দর্শন করতে হয়। তবে মনে রাখবে এই দিন অনেকে কি করে যে ব্রত করে, কিন্তু ব্রত করার পরে আবার পিঠা মানে পায়েস এগুলো খেয়ে থাকে। মনে রাখবে ব্রত করার পরে ওই দিনে কখনো ভুলেও জন্মাষ্টমী ব্রতের দিনে পিঠা পায়েস এগুলো ভক্ষণ করা উচিত নয়। এতে ভগবান শ্রীকৃষ্ণের ব্রত হয় না। কিন্তু মনে রাখবে ওই দিন আপনি ফলমূল খেতে পারেন, কিন্তু কখনো পিঠা পায়েস পঞ্চরবি শস্য থেকে, ধান থেকে যত খাবার হয়, চাল থেকে, তারপরে গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি, এগুলো কখনো খাওয়া যায় না, এতে ব্রত ভঙ্গ হয়। তো এটা বিশেষভাবে মনে রাখতে হবে। আপনারা ওই দিনে ওই মিষ্টি প্রসাদ বা পিঠা প্রসাদ না খেয়ে সযত্নে রেখে দিবেন এবং এর পরের দিনে আপনারা পালনের সময় গ্রহণ করবেন। তবে একটা ভালো দিক হচ্ছে এই ব্রতটি যারা পালন করবেন সেই পূর্ণ ফল অপরকে দান করা যায়। যেমন আপনি হয়তো আপনার সন্তানের মঙ্গলের জন্য সেই পুণ্য ফল দান করতে পারেন। সেটার মন্ত্র হচ্ছে সেই পুণ্য ফল দান করতে হয় যে আপনার বাবা মা মৃত রয়েছে, বলা আছে যে সমস্ত ব্যক্তি তার পিতৃপুরুষের উদ্দেশ্যেও এই জন্মাষ্টমী ব্রত পালন করে, তারা যদি নরকেও গমন করে, তাদের উদ্দেশ্যে এই ব্রতের ফল অর্পণ করার সাথে সাথে তৎক্ষণাৎ তারা ভগবানের কৃপায় সেই স্বর্গলোক গমন করবে, তাদেরকে যমরাজ নরকে শাস্তি দিতে পারবে না। সেজন্য এই ব্রতটি পালন করে সকালবেলা ভগবানের চরণে পুষ্প অর্পণ করে প্রার্থনা করতে হয় যে এই আপনি যার উদ্দেশ্যে জন্মাষ্টমী ব্রতের ফল সমর্পণ করতে যাচ্ছেন, ইদম জন্মাষ্টমী ব্রত ফলম অমুক গোত্র, সে যে গোত্রের হবে তারপরে অমুক নাম, মানে তার নামটি ওম শ্রীকৃষ্ণ চরণম অর্পণমস্তু। হে প্রভু, আমি যে ব্রত করেছি সেই ব্রতের ফল আমি অমুক ব্যক্তিকে, অমুক গোত্রের সে এবং তার নামে, তাকে আমি দান করতেছি, তুমি কৃপা করে সমস্ত ব্রতের ফল তাকে দিয়ে দাও। এভাবে প্রার্থনা করতে হয় তার জন্য। এতে ভগবানের কৃপায় সেই ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি তথা জীবনে পারমার্থিক উন্নতি হয়ে থাকে। এভাবে আপনারা দান করতে পারেন সেই জন্মাষ্টমী ব্রতের ফল। এবং পারণের নিয়ম কি? পারণের নিয়ম হচ্ছে অবশ্যই সকালবেলা পঞ্চরবি শস্য দিয়ে পালন করতে হয়। পিঠা পুলি অথবা ভাত সবজি আদি দিয়ে আপনারা পালন করতে পারেন এই দিনে। এবং এই দিনে অবশ্যই অভিষেক করবে, পাশাপাশি যে কাজটা করবে কৃষ্ণের বিশেষ মহিমা কথা শ্রবণ করতে হয়। সকালবেলা উঠেই গঙ্গা স্নান করতে হয়, ভগবানের বেশি বেশি নাম কীর্তন করতে হয় এবং বিশেষ করে হচ্ছে ভক্ত সঙ্গ করে কাটানো। এই দিনটি কেবলমাত্র না খেয়ে থাকা নয়, এই দিনটি মানে হচ্ছে ভক্ত সঙ্গ করে কাটানোর জন্য। এখন আমরা জেনে নিচ্ছি এই ভগবানের সেবা করলে, ভিডিওর মূল প্রসঙ্গ, যে পুষ্পটি বাড়িতে অবশ্যই সংগ্রহ করবেন তা জানার পূর্বে আমরা ছোট্ট একটি কৃষ্ণের কাহিনী জানার চেষ্টা করতেছি। ভগবানের কাছে কোনো কিছু চাইতে হয় না। আপনি গরিব রয়েছেন, ভগবানের কাছে গিয়ে ভগবান আমাকে কিছু টাকা দাও এরকম বলতে হয় না। যদি ভগবানের সেবা করতে পারেন এমনিতেই ভগবান কৃপা করবে। তো তেমনি একটা গুরুত্বপূর্ণ লীলা আমরা এখন শ্রবণ করতেছি কৃষ্ণের, যা শ্রবণ করলেও অনেকাংশে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। ছোটবেলায় সুদামা নামে কৃষ্ণের একজন বন্ধু ছিলেন। সুদামা অতিশয় সৎ, নির্লোভ চরিত্রবান, নিষ্ঠাবান ভক্ত ব্রাহ্মণ। কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন। একই গুরুর নিকট তারা পড়াশোনা করেছেন। বড় হয়ে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, তার খ্যাতি সর্বত্র। এদিকে সুদামার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। অবস্থা এমন হলো যে দুবেলা ঠিক মতো খাবারও জুটে না। একদিন সুদামার স্ত্রী তাকে বললেন, ওগো, তোমার বন্ধু কৃষ্ণ তো দ্বারকার রাজা, তার কাছে গেলে হয়তো
কিছু সাহায্য পাওয়া যেত, তাকে আমাদের অভাব তাতে আমাদের অভাব অনেকটা ঘুচতো। কিন্তু নির্লোভ সুদামা স্বভাব সুলভ লজ্জায় তাতে রাজি হলেন না, বললেন আরে এই অবস্থায় কি করে ওর কাছে যাই। কিন্তু স্ত্রীর পীড়াপিড়িতে ও অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হবে এই ভেবে তিনি রাজি হলেন। যাওয়ার সময় তার স্ত্রী কৃষ্ণকে উপহার দেওয়ার জন্য কিছু চিরার খুদ সুদামার চাদরে বেঁধে দিলেন। যদিও কৃষ্ণকে এই অতি সামান্য উপহার দেওয়ার কথায় সুদামা অত্যন্ত কুণ্ঠিত হলেন, কিন্তু এছাড়া কি বা আছে ঘরে। সুদামা দ্বারকায় রওনা হলেন। সুদামা দ্বারকায় পৌঁছে কৃষ্ণের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। তাকে দেখা মাত্র কৃষ্ণ আরে সুদামা বলে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। সুদামা তখন অঝরে কেঁদে ফেললেন। কৃষ্ণ তাকে ঘরে নিয়ে স্বহস্তে তার পা ধুইয়ে দিলেন। তারপর শ্রীকৃষ্ণ ও তার 3 স্ত্রী তাকে অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং 4 জনেই তার পরিচর্যায় নিযুক্ত হলেন। খাওয়ার সময় সুদামা মাঝে মাঝে কাঁদছিলেন এই ভেবে আমি এখানে এত উপাদেয় খাবার খাচ্ছি, ওইদিকে আমার স্ত্রী আজ সামান্য খুদকুড়ো চিবিয়ে দিনটা কাটাবে। শ্রীকৃষ্ণ সব লক্ষ্য করলেন কিন্তু মুখে কিছু বললেন না। খাওয়া দাওয়া পর কৃষ্ণ জিজ্ঞাসা করলেন কিরে আমার জন্য কি এনেছিস দে। সুদামা তখন আমতা আমতা করে বললেন ইয়ে মানে কৃষ্ণ কি মানে করছিস, দেখি তোর পুটলিতে কি আছে। কৃষ্ণ পুটলি খুলে দেখলেন যে মানে কৃষ্ণ যখন পুটলি খুললেন দেখলেন বাহ বাহ আমার জন্য চিড়ে এনেছিস। আসলে লোকে আমাকে এক নাগাড়ে মিষ্টি খাইয়ে অরুচি বাঁধিয়ে দিয়েছে, তাই তো কতদিন ধরে স্বাদ বদলের কথা ভাবছিলুম। তা তুই ভালো আমার মনের কথাটা বুঝতে পেরেছিস। আমার শুকনো চিড়ে খাবার মানে খেতে অসুবিধা হবে এজন্য ভিজিয়ে এনেছিস। তোর জবাব নেই। সুদামা কাঁদতে লাগলো। কৃষ্ণ কিরে তখন থেকে শুধু খালি কাঁদছিস কেন, বউয়ের কথা ভাবছিস? সুদামা না রে ভাই, আসলে আসবার সময় আমাদের ফেলে আসা ছোটবেলার কথা ভাবছিলুম, তাই কাঁদছিলুম আর চোখের জলে পড়ে চিড়ে ভিজে গেছে। কৃষ্ণ বাহ চমৎকার, দেখ লোক কত আমায় কত কি খাওয়ায়, কিন্তু জানিস আজ পর্যন্ত কেউ আমায় চোখের জলে ভেজানো চিড়ে খেতে দেয়নি। এই বলে শ্রীকৃষ্ণ সেই সামান্য চিড়ের খুদ পরম তৃপ্তিতে খেলেন। বললেন সত্যিই তোর জবাব নেই রে সুদামা, এই জন্যই তোকে তো এত ভালোবাসি। তারপর তারা অনেকক্ষণ গল্প করলেন। অনেকদিন পরে বন্ধুর সাক্ষাৎ পেয়ে এতই আনন্দ হচ্ছিল যে সুদামা তার দারিদ্র্যের কথা কৃষ্ণকে বলতে ভুলে গিয়েছেন। কৃষ্ণের থেকে সাহায্য চাওয়ার কথা মনেও এলো না। এরপর এলো বিদায় নেবার পালা। কৃষ্ণ বললেন এবার আবার আসবি তো? সুদামা বললেন আসবো। তারপর সুদামা বাড়ির পথে রওনা দিলেন। বাড়ির কাছে পৌঁছে দেখলেন এ কি, কোথায় গেল সেই কুটির। তার কুড়ে ঘরের জায়গায় বিশাল এক অট্টালিকা। ঘরে ধন সম্পদের অভাব নেই, কি তাজ্জব ব্যাপার, এ কি করে সম্ভব হলো। তিনি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে এইসব ভাবছেন এমন সময়ে তার স্ত্রী তার কাছে এলো। কাছে এমন সময় তার স্ত্রী বারান্দা থেকে দেখতে পেয়ে নিচে নেমে এসে সুদামাকে বললেন ওগো তুমি বাড়ি থেকে বেরোলে আর আমি সবে পুজোয় বসেছি, হঠাৎ দেখি কিরকম সব পাল্টে গেছে, অথচ দেখেছো শ্রীকৃষ্ণ আমাদের অভাব দূর করে দিয়েছেন। সুদামা আরো অবাক হয়ে বললেন আরে তা কি করে হয়, আমি তো ওকে আমার দুরবস্থার কথা বলিনি। তার স্ত্রী বললেন ওগো তাকে কিছু বলতে হয় না, তার কাছে গেলে তিনিই সব ঠিক করে দেন। তোমার বন্ধু হলেও তুমি তাকে চিনতে পারোনি, আমি চিনতে পেরেছি। তিনি যে আর কেউ নন, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্য অবশ্যই আমি বলবো ভগবানের অনেক প্রকার প্রিয় ফুল রয়েছে। যেমন যদি কোনো ব্যক্তি সুগন্ধি মানে গন্ধরাজ ফুল ভগবানকে অর্পণ করে, এটাও ভীষণ প্রিয় ভগবানের। তারপরে গোলাপ ফুল দিতে পারেন ভগবানের চরণে, এবং ফুলটাও ভগবানের সব থেকে প্রিয়। কদম ফুল যে ব্যক্তি ভগবানকে অর্পণ করে রাধারানী সহ কৃষ্ণের কৃপা তিনি লাভ করতে পারে। একটা পুষ্প পেলে আপনি এড়িয়ে যাবেন না, বাড়িতে সংগ্রহ করবেন, এতেই কি অমঙ্গল দূরীভূত হবে না? আপনি আপনার সব থেকে পছন্দের ফুলটা আমি বলবো এই দিনে বাড়িতে নিয়ে আসুন এবং এই ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের চরণে চন্দন মিশ্রিত করে অর্পণ করুন। এতৎ সচন্দনা পুষ্পম ওম শ্রীকৃষ্ণায় নিবেদয়ামি। এই মন্ত্র বলে ভগবানকে ভক্তির সহিত সেই পুষ্পটি অর্পণ করে একটা প্রণাম করুন। আশা করি ভগবানের বিশেষ কৃপা একটুকু হলেও বর্ষিত হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।